মাত্র ১৩ বছর বয়সে সংসারের ভার, অভিনয় আর গান দুটোই করতে হতো সমান তালে। না হলে ছোট্ট ছোট্ট ভাই বোনকে নিয়ে মা যে অকুল পাথারে পড়বেন। সেদিনের বালিকা আজ নবতিপর। মধুকণ্ঠে তিনি চিরকিন্নর কণ্ঠী লতা মঙ্গেশকর। বাবা দীননাথ মঙ্গেশকর প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও ধ্রুপদী সঙ্গীত শিল্পী। বংশসূত্রে ছিলেন গোয়ার মঙ্গাসি গ্রামের পূজারী ব্রাহ্মণ। সেই গ্রামেরই প্রখ্যাত শৈব পীঠস্থানও পরিচিত মঙ্গেসি মন্দির নামে। সেই মন্দিরের প্রধান পুরোহিত তথা অভিষেককারী ছিলেন দীনানাথের বাবা গণেশ হার্দিকার। দীনানাথের মা তথা লতার ঠাকুমা যেশুবাই ছিলেন গোয়ার দেবদাসী সম্প্রদায়ের প্রতিনিধি। পরে সেই সম্প্রদায়ের নাম হয় গোমন্তক মারাঠি সমাজ। হার্দিকর থেকে নিজের পদবী মঙ্গেশকর করে নেন দীননাথ। সম্পন্ন গুজরাটি ব্যবসায়ী পরিবারের মেয়ে নর্মদাকে 1922 সালে বিয়ে করেন দীননাথ। তাদের সন্তান লতিকা মারা যায় শৈশবে। সেই শোক সহ্য করতে পারেননি নর্মদা। কয়েকদিনের মধ্যে তিনিও প্রয়াত হন। এরপর নর্মদার বোন সেবন্তীকে বিয়ে করেন দীননাথ। সেই বিয়েতে আপত্তি ছিল সেবন্তীর পরিবারের। ইন্দোরে 1929 সালের 28 সেপ্টেম্বর জন্ম হয় তাদের প্রথম কন্যা সন্তানের। নাম রাখা হয় হেমা। পরে মঙ্গেশকর দম্পতি ঠিক করেন মেয়ের নাম হবে লতিকা, অর্থাৎ লতা। দীনানাথের নাটক ভাববন্ধনের একটি চরিত্রের নাম ছিল লতিকা। শৈশবেই বাবার কাছে গানের হাতেখড়ি লতার। দীননাথের জহুরি চোখ ভুল করেনি প্রতিভাকে চিনতে, কিন্তু তিনি মেয়ের সাফল্য কিছুই দেখে যেতে পারেননি। 5 বছর বয়স যখন লতার, প্রথম অভিনয় করেন বাবার নাটকে। যখন তার 13 বছর বয়স মারা যান দীননাথ। আশা, উষা এবং ভাই হৃদয়নাথ তখন শিশু। পারিবারিক বন্ধু মাস্টার বিনায়কের সংস্থায় মারাঠি ছবিতে অভিনয় শুরু করেন শিশু শিল্পী লতা ও আশা। 1942 সালে মারাঠি ছবি কিটি হাসালে প্রথম প্লেব্যাক, কিন্তু সে গান বাদ পড়েছিল। 1945 সালে মাস্টার বিনায়কের সংস্থা চলে এলো বোম্বে, আজকের মুম্বাইয়ে। লতাও চলে এলেন সেই শহরে। এবার শুরু হলো ধ্রুপদী সঙ্গীতের তালিম। পাশাপাশি অন্য সংস্থানের জন্য চলতে লাগলো মারাঠি ও হিন্দি ছবিতে নানা ধরনের প্লেব্যাক। 3 বছর পর সুর কাটল, মারা গেলেন মাস্টার বিনায়ক। এরপর লতার পাশে দাঁড়ালেন গুলাম হায়দার। তিনি তাকে নিয়ে গেলেন শশধর মুখোপাধ্যায়ের কাছে, কিন্তু প্রযোজক শশধর শাহিদ ছবির জন্য খারিজ করে দিলেন লতার কণ্ঠ। ক্ষুব্ধ হায়দার সেদিন শশধরকে বলেছিলেন, একদিন লতাকে দিয়ে গান গাওয়ানোর জন্য হত্যে দিয়ে পড়ে থাকবে সারা দেশের ইন্ডাস্ট্রি। 1948 সালে হায়দারের মজবুর ছবিতে প্রথম ব্রেক পান লতা। হিট হয় তার গলার দিল মেরা তোরা। লতা বলেন, হায়দার তার জীবনের গডফাদার। তিনি প্রথম তার কণ্ঠে পূর্ণ ভরসা রাখতে পেরেছিলেন। উনিশশো 1949 সালে মাহাল ছবিতে আয়েগা আনেবালা গান লতাকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এনে দেয়। বাকিটা ইতিহাস। হায়দারের ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণ করেছিলেন তিনি। হয়ে উঠেছেন দেশের নাইটাঙ্গেল। দেশের মোট 36টি ভাষায় গান গেয়েছেন লতা। ঠিক কতগুলি গান গেয়েছেন সে সংখ্যা নিয়ে বারবার উঠেছে বিভিন্ন তথ্য। শিল্পী নিজে জানিয়েছেন তিনি গানের রেকর্ড রাখেন না। 1962 সালে গুরুতর অসুস্থ হয়ে লতা ভর্তি হয়েছিলেন হাসপাতালে। 3 মাস তিনি শয্যাশায়ী ছিলেন। অভিযোগ, তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। অভিযোগ উঠেছিল তাঁর বাড়ির রাঁধুনির বিরুদ্ধে। রহস্যজনকভাবে ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যান সেই রাঁধুনি। লতায় প্রথম ভারতীয় শিল্পী দিল্লির লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠান করেন। 1972 সালে পরিচয় ছবিতে বিতি না বিতায় রেয়ানা গানের জন্য তিনি জাতীয় পুরস্কার পান। 1969 সালে পদ্মভূষণ, 1971 সালে পদ্মবিভূষণে সম্মানিত হন। আর 2001 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয় এই কিংবদন্তিকে।
জীবনে মাত্র একদিনই স্কুলে গিয়েছিলেন লতা। শোনা যায় তিনি ক্লাসে গান শেখাচ্ছিলেন বলে তিরস্কৃত হয়েছিলেন। আবার এও শোনা যায় বোন আশাকে তিনি সঙ্গে করে নিয়েই যেতেন স্কুলে, সেখানে আপত্তি ছিল স্কুল কর্তৃপক্ষের। আর স্কুলে না গিয়ে বাড়িতেই পড়াশোনা করেছিলেন লতা। কিন্নর কণ্ঠী কিংবদন্তির জীবনে একটি স্বাদ অপূর্ণ থেকে গিয়েছে, তা হলো KL সাইগালের সঙ্গে আলাপ করা। ক্রিকেট ভক্ত লতার সঙ্গে প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন ক্রিকেট প্রশাসক প্রয়াত রাজ সিং দুঙ্গারপুরের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। তাদের কেউই এই বিষয়ে কোনোদিন মুখ খোলেননি, তবে দুজনেই চিরজীবন অবিবাহিত থেকে গিয়েছেন। যদি লতা মঙ্গেশকর বিবাহিত হতেন তাহলে তিনি হতেন দুঙ্গারপুর রয়্যাল এস্টেটের মহারানী। এ খবর হয়তো অনেকেই জানেন না যে লতা মঙ্গেশকর প্রেমে পড়েছিলেন মহারাজা রাজ সিং দুঙ্গারপুরের। দুজনের মধ্যে ভালোবাসা অত্যন্ত গভীর ছিল, কিন্তু ভাগ্যের লিখন খণ্ডানো যায়নি। লতার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ভালো বন্ধু ছিলেন মহারাজা রাজ সিং দুঙ্গারপুর। দুজনে একসঙ্গে ক্রিকেট খেলতেন। সেই সূত্রে মঙ্গেশকর বাড়িতে যাতায়াত ছিল রাজ সিংয়ের। এইভাবেই লতার সঙ্গে বন্ধুত্ব এবং সেখান থেকে গভীর প্রেম। কিন্তু এই বিয়েতে প্রবল আপত্তি ছিল মহারাজ রাজ সিংয়ের বাবা মায়ের। তারা ছেলেকে দিয়ে প্রতিজ্ঞা করান তিনি কোনোদিনই কোনো সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করে রাজপরিবারের পুত্রবধূ করবেন না। ফলে প্রতিজ্ঞা রাখতে আজীবন অবিবাহিত থেকে যান মহারাজা রাজ সিং দুঙ্গারপুর। একই সঙ্গে বিয়ে না করার সিদ্ধান্ত নেন লতা মঙ্গেশকরও। ভাই বোনেদের বড় করা এবং তাদের প্রতিষ্ঠা করাই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য।